নমস্কার বন্ধুরা, আমি তন্ময় আর আপনারা আছেন ইনফরমেটিভ তন্ময়ের সাথে। বন্ধুরা, একমাত্র নদী যার জল কেউ ছোঁয় না, ছুলেই নাকি হবে সর্বনাশ। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক শুনছেন, এ দেশের বুক দিয়ে এমনই এক নদী বয়ে গেছে যার জল কেউ ছুঁতেও ভয় পান। এই নদীর জল স্পর্শও কেউ করেন না। এর পেছনে রয়েছে বিশেষ এক কারণ। নদী ছাড়া জীবন অচল। নদীর জলকে ভরসা করেই ভারত সহ পৃথিবীতে অনেক বড় বড় শহর তৈরি হয়েছে। নদীর জলকে পবিত্র বলেই মনে করা হয়। নদীর জল থেকেই পানীয় জল এবং জীবন চালানোর জন্য যাবতীয় জলের প্রয়োজন মেটে। অথচ ভারতে এমন এক নদী রয়েছে যা বয়ে যায় ঠিকই, কিন্তু তার জল কেউ স্পর্শ করে না। এমনকি নদীর ধারে বসবাসকারীরাও ভুলেও এই নদীর জলে হাত ছোঁয়ান না। এমন নয় যে এই নদীর জলে কোনো বিষাক্ত উপাদান আছে বা এই নদীর জলে কোনো ভয়ঙ্কর প্রাণী আছে। এই নদীর জলে কেউ হাত না দেওয়ার পেছনে লুকিয়ে আছে এক প্রাচীন বিশ্বাস। এটা বিশ্বাস করা হয় যে এই নদীর জল স্পর্শ করা মানেই সব কাজ পণ্ড হয়ে যাওয়া। এই নদীর নামও তাই কর্মনাশা নদী। মানুষের জীবনে যাবতীয় খারাপ ডেকে আনে এই নদীর জল, এমনটাই বিশ্বাস মানুষের। কথিত আছে যে প্রবল পরাক্রমী রাজা সত্যব্রত তার গুরু বশিষ্ঠ মুনির কাছে একটি বর চান। সত্যব্রত চান তিনি যেন সশরীরে স্বর্গে যেতে পারেন, কিন্তু রাজার এই আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন বশিষ্ঠ মুনি। রাজা সত্যব্রত তখন রেগে গিয়ে বিশ্বামিত্র মুনির কাছে হাজির হন। বিশ্বামিত্র মুনির সঙ্গে বশিষ্ঠ মুনির সম্পর্ক ভালো ছিল না, তাই বিশ্বামিত্র রাজা সত্যব্রতকে সশরীরে স্বর্গারোহণের ব্যবস্থা করে দেন, যা দেখে দেবরাজ ইন্দ্র খুবই ক্ষুব্ধ হন। ইন্দ্র স্বর্গ থেকে রাজা সত্যব্রতর মাথা নিচু করে তাকে ফের পৃথিবীতে পাঠিয়ে দেন, কিন্তু বিশ্বামিত্র মন্ত্র বলে রাজা সত্যব্রতকে মাঝপথেই আটকে দেন। স্বর্গ ও মর্তের মাঝখানে মাথা নিচু করে ঝুলতে থাকেন সত্যব্রত। সেই সময় তার মুখ থেকে লালারসের স্রোত প্রবাহিত হতে থাকে। সেই লালারস থেকেই সৃষ্টি হয় এই নদীর। সেই পৌরাণিক কাহিনী মানুষকে আজও বিহারের কাইমুর জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া এই কর্মনাশা নদীর জল থেকে দূরে রেখেছে। যদিও এই নদী প্রবাহিত হয়ে একসময় গঙ্গায় মিশে গেছে। তাহলে বন্ধুরা, আজকে জানতেই পারলেন যে ভারতবর্ষের বুকে এমন এক নদী রয়েছে যাকে কেউই ছোঁয় না, ছুলেই নাকি হবে সর্বনাশ। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাকে অন করে দেবেন। তাহলে আমার পরবর্তী সমস্ত ভিডিওর আপডেট আর নোটিফিকেশন চট করে আপনাদের মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। পরবর্তী দিনে আরও অসংখ্য এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।